السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال تعالى: وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال تعالى: الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو قال ما معنى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র জিলকদ মাসের প্রথম জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বমানবতার মহানবী, সরকারে কায়নাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার দাসত্ব এবং গোলামির জন্য সৃষ্টি করেছেন। এই দাসত্ব এবং গোলামি শুধুমাত্র কয়েকটি ইবাদতের মধ্যেই সীমিত নয়, গোটা জীবনের গোটা কর্মকাণ্ডের প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি আচরণ, প্রতিটি বচনভঙ্গি সর্বত্রই আল্লাহ পাকের গোলামির ব্যাপার রয়েছে। এই জন্য একজন বান্দা পরিপূর্ণ আবেদ এবং আল্লাহ পাকের দিনদার পরহেজগার বান্দা হিসেবে তখনই বিবেচিত হবে যখন তার জীবনের সকল দিক ও বিভাগ আল্লাহ পাকের বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী সে পরিচালনা করবে।
ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগীর নাম হলো হজ। হজের মাস শাওয়াল মাস থেকেই শুরু হয়ে গিয়েছে। আজকে থেকে ধারাবাহিক ইনশাআল্লাহ হজের আলোচনা চলবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হজের মূল আলোচনায় প্রবেশের পূর্বে আমরা একটি ঘটনার দিকে যাব। নুজহাতুল মাজালিস নামক এক কিতাব, এই কিতাবের মধ্যে এই ঘটনা আনা হয়েছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই জামানায় তো কোনো উড়োজাহাজ ছিল না, বিমান ছিল না, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানিতে নবী সুলাইমানের জন্য আল্লাহ পাক বাতাসকে অনুগত করে দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করলে বাতাস পুরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্যাবিনেট সহ মন্ত্রী পরিষদ এবং টোটাল যারা ওনার দরবারি আছে তাদের সহ বাতাস অল্প সময়ের মধ্যেই হাজার হাজার মাইল দূরে তাদেরকে নিয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন অর্ডার করতেন, যেখানে ইচ্ছা সেখানে তিনি ল্যান্ড করতে পারতেন। দুনিয়ার উড়োজাহাজ ল্যান্ড করার জন্য বিমানবন্দর দরকার হয়, তো কুদরতি উড়োজাহাজের জন্য কুদরতি ল্যান্ড, পানির মধ্যে জমিনের মধ্যেও সেটা ল্যান্ড করতে পারে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেনাবাহিনী সহ বাইতুল্লাহ শরীফের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন। কোন জায়গা থেকে উড়ে যাচ্ছিলেন? বাইতুল্লাহ শরীফের উপর থেকে। তখন বাইতুল্লাহ শরীফের ভেতরে এবং চতুর্পাশে অসংখ্য মূর্তির পূজা চলছিল, কাফেররা এই কাজ করছিল। তো আল্লাহর নবী সুলাইমান উপর দিয়ে যাচ্ছেন, মূর্তি পূজা চলছে, আল্লাহকে ডাকা হচ্ছে না, বাইতুল্লাহ তওয়াফকারী নাই। তো বাইতুল্লাহ কাবা শরীফ কান্না শুরু করে দিল এবং বলল, আল্লাহ হাযা নবিয়্যুম মিন আম্বিয়াইক, তোমার জবরদস্ত একজন পয়গম্বর যিনি এত বড় বাদশাহ, তিনি আমার উপর দিয়ে উড়ে যাচ্ছেন। তো ওয়ালাম ইয়াতুফু বি, কিন্তু এই ঘরটা, তোমার ঘরটাকে তারা তওয়াফ করলো না। বাইতুল্লাহ যখন আফসোস করে কথাটি বলল, আল্লাহ পাক তৎক্ষণাৎ হযরতে সুলাইমানের কাছে এই মর্মে ওহী পাঠিয়ে বললেন, সুলাইমান তুমি জলদি করে এই মক্কা শরীফে ল্যান্ড করো, তুমি ওখানে নামো এবং আমার বাইতুল্লাহকে তুমি তওয়াফ করো, কোরবানি পেশ করো আমার সন্তুষ্টির জন্য। এদিকে বাইতুল্লাহকে আল্লাহ পাক বললেন, তুমি এতটা দুঃখ পেও না বাইতুল্লাহ, অচিরেই এমন এক সৃষ্টি আমি সৃষ্টি করব এবং তাদের উপরে এমনভাবে আমি তওয়াফের বিধানকে ফরজ করব, তারা তোমার কাছে এমনভাবে পাগলের মতো ছুটে আসবে যেমন উটনি তার বাচ্চার কাছে পাগলের মতো ছুটে আসে, যেমন কবুতর তার ডিমের কাছে দৌড়ে যায়, তারা পাগলের মতো পৃথিবীর যেখানেই থাকুক তোমার কাছে আসার জন্যই পাগল থাকবে। আমার সর্বশ্রেষ্ঠ পয়গম্বরকে আমি তোমার কাছেই পাঠাচ্ছি এবং সেই পয়গম্বরের উম্মতেরাই তোমার এই ঘরকে আবাদ করবে, সর্বদাই তোমার তওয়াফ করবে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা মুকাররমায় নামলেন, তার গোটা সেনাবাহিনী সহ, সভাসদ সহ, ক্যাবিনেট সহ বাইতুল্লাহকে তওয়াফ করলেন এবং বাইতুল্লাহর কাছে ৫,০০০ উটনি তিনি জবাই করলেন, কোরবানি করলেন। কয় হাজার উট? ৫,০০০ উট। ৫,০০০ থাওর, ৫,০০০ গরু এবং ১০,০০০ ছাগল, এই বিশাল কোরবানি করে তিনি গরিব দুঃখীর মাঝে লুটিয়ে দিলেন এবং মক্কা এবং তার আশপাশে যত মানুষ আছে সবাইকে দাওয়াত করে খাইয়ে দিলেন। এরপরে নবী সুলাইমান তার ফিলিস্তিনে রওনা হয়ে যাওয়ার সময় মদিনা মুনাওয়ারার পার দিয়ে যাচ্ছিলেন। মদিনা মুনাওয়ারার অনেকগুলো নাম, এক নাম তো মদিনাতুন নবী, নবীর শহর, সংক্ষেপে আমরা বলি মদিনা। আর এক নাম হলো তিবা, আর এক নাম হলো তয়্যিবা। তখন হযরত সুলাইমান বললেন, হাদিহি দারু হিজরতি নবী আখিরিজ জামান
সর্বশেষ পয়গম্বরের এটা হলো হিজরতের জায়গা, এখানে তিনি হিজরত করে আসবেন। তুবা লিমান আমানা বিহি ওয়া সাদ্দাকাহু, পরম সৌভাগ্য সেই সকল মানুষের হবে যারা সেই নবীর উপরে ঈমান আনবে এবং তাকে সত্য বলে বিশ্বাস করবে। আমার প্রিয় ভাইরা, বাইতুল্লাহ শরীফের সেই জিয়ারতের নামই হলো হজ। এর এই পরিমাণ গুরুত্ব রয়েছে, কোরআনে হাকিমের পুরা কোরআনে বিস্তীর্ণ আকারে বাইতুল্লাহ শরীফ সম্পর্কে কথা বলা হয়েছে, হজের বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত যেতে সক্ষম, আল্লাহর সন্তুষ্টির জন্য তার উপরে বাইতুল্লাহর হজ পালন করা তার জন্য অপরিহার্য। ওমান কাফার, আর যে এই হজের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, কুফরি করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, সে জেনে রাখো আল্লাহ পাক বিশ্ববাসী সম্পর্কে অমুখাপেক্ষী। কেউ যদি আল্লাহর ঘর জিয়ারত না করে আল্লাহ পাকের কিছু যায় আসে না। এরপরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ যখন নির্মাণ করলেন, আল্লাহ পাক হজরতে ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ, তুমি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে মানুষকে হজের আজান দিয়ে দাও। নামাজের যেমন একটা আজান আছে, হজেরও আজান আছে। তো হজরত ইব্রাহিম খালিল আল্লাহ পাকের পক্ষ থেকে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গোটা পৃথিবীর মানুষকে হজের জন্য একটি আহ্বান জানিয়ে ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশ থেকে ৩৫০০ মাইল দূরে বাইতুল্লাহ শরীফের পাশে সাফা পাহাড়, একজন মানুষের কণ্ঠস্বর কত দূরে যায়, কিন্তু তিনি আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী খালি ঘোষণা দিয়ে দিয়েছেন, আজান দিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন যে ঘোষণা দাও, ইয়াতুকা রিজালা, তোমার কাছে এই বাইতুল্লাহর এখানে পায়ে হেঁটে মানুষ চলে আসবে। ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং পৃথিবীর বিভিন্ন দিক দিগন্ত থেকে রাস্তা গলি এবং একেবারে পৃথিবীর সীমান্তের শেষ সীমানা থেকে মানুষ এই বাইতুল্লাহর কাছে ছুটে আসবে। তাফসীর কারকরা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খৈলের এই আজানের শব্দকে গোটা পৃথিবীর সর্বত্রে ছড়িয়ে দিয়েছিলেন, রুহের জগতে ছড়িয়ে দিয়েছিলেন। যে সমস্ত বাচ্চারা বাপের পৃষ্ঠদেশে ছিল সেখানে ছড়িয়ে দিয়েছেন, মায়ের গর্ভে যে শিশু বাচ্চা আছিল সেখানেও তার আজানের শব্দ তারা শুনতে পেয়েছে। এই শব্দ শুনে যারা, ওস্তাদ যখন কাউকে ডাকে, বাবা যখন কাউকে ডাকে, মা যখন কাউকে ডাকে, আরব দেশের মানুষেরা লাব্বাইক বলে। লাব্বাইক মানে আমি হাজির আছি। তো হযরত ইব্রাহিম খালিলের ওই আওয়াজ শুনে যে যেখানেই আছে লাব্বাইক বলেছিল, আমি হাজির আছি বলেছিল, কিয়ামত পর্যন্ত তাদের হজ করা নসিব হবে। আমার প্রিয় ভাইরা, আসুন, হজ কত গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদত বন্দেগী দান করেছেন তার মধ্যে মৌলিকভাবে ইবাদত বন্দেগী হলো ৩ প্রকার। কয় প্রকার? ৩ প্রকার। একটা হলো মৌখিক এবং শারীরিক, আর একটা হলো মৌখিক শারীরিকের পাশাপাশি শুধুমাত্র অর্থনৈতিক, মৌখিক অর্থনৈতিক ইবাদত, আর একটার মধ্যে শারীরিক এবং অর্থনৈতিক উভয়টি আছে। নামাজ শারীরিক ইবাদত, তার সাথে মৌখিকও আছে, কারণ নামাজের মধ্যে কি করতে হয়? তাসবিহ পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, জিকির আজকার করতে হয়, দোয়া কালাম পড়তে হয়। রোজা শারীরিক ইবাদত, না খেয়ে শরীরকে না খাইয়ে রাখতে হয়, অভুক্ত পিপাসার্থ তৃষ্ণার্ত রাখতে হয় নিজেকে। এখন এমন একটি ইবাদত রয়েছে যে ইবাদতের মধ্যে শারীরিক ইবাদত রয়েছে, অর্থনৈতিক ইবাদত রয়েছে। আবার যাকাত হলো শুধু অর্থনৈতিক ইবাদত, আর শারীরিক এবং অর্থনৈতিক উভয় ইবাদতের
সমষ্টিগত যে ইবাদত তার নাম হলো হজ। হজ করতে গেলে একদিকে টাকা পয়সার দরকার হয়, অর্থ খরচ করতে হয়, আর একদিকে নিজের শরীরকে সময় মতো জায়গাগুলো গিয়ে যে বিধানগুলো পালন করা কর্তব্য সেগুলো করতে হয়। এই জন্য ইবাদত বন্দেগীর মধ্যে কোনটা শ্রেষ্ঠ এটা নিয়ে হযরতে ইমাম আবু হানিফারই হজ না করা পর্যন্ত তার নিজের কাছেও স্পষ্ট ছিল না। যখন তিনি হজ করতে গেলেন, হজের বিধান পালনের শেষে মনে হলো এখনই ইবাদত বন্দেগী পূর্ণ হলো, সর্বশ্রেষ্ঠ ইবাদত আমি হজ করতে পেরে আমার ইবাদত পূর্ণ হয়েছে। কারণ হজ মানুষকে শিখায় তার জীবন আল্লাহ কেন্দ্রিক হবে। বাইতুল্লাহর তওয়াফটা কি শিখায় আমাদেরকে? বাইতুল্লাহ তওয়াফ করছি, মাঝখানে আল্লাহর ঘর, এটা একটা প্রতীক। আল্লাহর ঘরের চতুর্পাশে দিনহীন সাদা দুটি কাপড় পরে প্রদক্ষিণ করা, তওয়াফ করা, এর নাম হলো ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত এই তওয়াফ। এটা শেখায় কি মুমিনের জিন্দেগি আল্লাহ কেন্দ্রিক ঘুরবে। সে কথা বলবে তো আল্লাহ কেন্দ্রিক কথা বলবে, সে কাজ করবে তো আল্লাহ কেন্দ্রিক হবে, অর্থ উপার্জন করবে, খরচ করবে, সেটাও আল্লাহ কেন্দ্রিক হতে হবে। তার বিচ্ছিন্নভাবে নিজের করে কোনো কিছু করার সুযোগ নেই। আমার প্রিয় ভাইরা, এই জন্যই অসংখ্য আপনার হাদিসের মধ্যে হজের ফজিলত এবং গুরুত্ব আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে সর্বশ্রেষ্ঠ আমল হিসেবে ঘোষণা দিয়েছেন। একবার আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল আমালি আফদল, হে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? রাসূল উত্তর দিয়েছিলেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা, এটা হলো সর্বশ্রেষ্ঠ আমল। কিলা, প্রশ্ন করা হলো সুম্মা মাদা, এরপরে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? রাসূল বললেন, সুম্মা জিহাদুন ফি সাবিলিল্লাহ, ঈমান আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহর পথে জিহাদ করা। জিহাদ মানে কি? বাদলুল ওয়াসঈ লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য নিজের সমস্ত শক্তি, নিজের সমস্ত সক্ষমতাকে ব্যয় করার নাম হলো জিহাদ। জিহাদ শুধু অস্ত্র পরিচালনা করার নাম নয়। কলমের মাধ্যমে জিহাদ রয়েছে, লেখনের মাধ্যমে, মৌখিক বক্তব্য বিবৃতি দেওয়ার মাধ্যমে জিহাদ রয়েছে। গোটা জীবন আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য দৌড়ঝাঁপের নাম জিহাদ। সর্বোচ্চ জিহাদ হলো কাফেরদের বিরুদ্ধে, যারা ইসলামকে সহ্য করতে পারে না তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের নাম হলো জিহাদ। এই সবই জিহাদের এক একটি পর্যায়। রাসূল বললেন সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। 2 নম্বর হলো আল্লাহর পথে জিহাদ করা। প্রশ্ন করা হলো সুম্মা মাদা, এরপরে কোনটি? তখন রাসূল বললেন সুম্মা হাজ্জুন মাবরুরুন, এরপরে হলো মাবরুর হজ। মাবরুর হজ মানে কবুল হজ। যে হজ কবুল করা হয়েছে, এরকম হজ আপনার আল্লাহর পথে ঈমান এবং জিহাদের পরে সর্বশ্রেষ্ঠ আমল হলো কবুল হজ, মাবরুর হজ। হজে মাবরুর কাকে বলা হয়? অনেক ব্যাখ্যা আছে, বিশদ ব্যাখ্যায় গেলে অনেক সময় লেগে যাবে। হজে মাবরুর বলা হয় ওই হজকে আল্লাযী লা ইউখালিতুহু ইসমুন, যেই হজের সফরে, যে হজের মধ্যে কোনো রকমের গুনাহের সংমিশ্রণ ঘটবে না। অর্থাৎ হজ করতে গিয়ে সে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, কোনো গুনাহ করবে না। হজের সফরে চোখের হেফাজত করবে, মুখের হেফাজত করবে, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবে, সব কিছুর হেফাজত করবে, এবং একমাত্র আল্লাহর পাগল হয়ে সেখানে ছুটে যাবে। এর নাম হলো হজ। হযরত ইমাম হাসান বসরি বলেন, হজ মাবরুর হলো ওই হজ আইয়ারজিআ যাহিদান ফিদ দুনিয়া ওয়া রাগিবান ফিল আখিরাহ, যে হাজী সাহেব আসার পরে তার কর্মকাণ্ডে প্রকাশিত হবে তার হজ হজে মাবরুর হয়েছে কিনা। যদি দেখা যায়
হজ থেকে ফেরার পরে দুনিয়ার সহায় সম্পদ, দুনিয়ার এই চাকচিক্য ব্যাপারে সে নিরাসক্ত হয়ে গিয়েছে, কিরিচ্ছ সাধক হয়ে গিয়েছে, তার প্রতি আর তার কোনো দিলের কোনো আকর্ষণ নাই। রাগিবান ফিল আখিরা, সমস্ত আকর্ষণ গিয়ে পড়েছে আখিরাতের জগতের জন্য। বুঝতে হবে তার হজ হজে মাবরুর হয়েছে। আরেক বর্ণনায় ইরশাদ হয়েছে যে হজে মাবরুর হলো ওই হজ যে হজের সফরে অন্যকে খানা খাওয়াবে এবং সবার সাথে নম্র ভাষায় কথা বলবে। আমাদের তো উড়োজাহাজে ওঠার পূর্ব থেকেই যেই মুআল্লিমদের সাথে হজে যাচ্ছি তাদের সাথে ঝগড়াঝাটির মাধ্যমে শুরু হয়। অনেকে আরাফার ময়দানে গিয়েও ঝগড়া করে, অথচ কোরআনে কারীম সরাসরি বলতেছে ফামান হাজ্জাল বাইতা, যে আল হজ্জ ফামান ফরাদা ফীহিন্নাল হজ্জা, আল হজ্জু আশহুরুম মালুমাত, কয়েকটি নির্ধারিত মাসে হলো হজ। যে ব্যক্তি এই সময় হজ পালন করবে, ফালা রফাতা, কোনো অশ্লীল কাজ করবে না, ওয়ালা ফুসুকা, কোনো পাপের কাজ করবে না, ওয়ালা জিদালা ফিল হজ, এবং কোনো ঝগড়াঝাটি হজের মধ্যে নেই। এই জন্য হাজী সাহেবের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহর ঘরে সফরে গিয়ে কোনো মাতব্বরি দেখানো চলবে না। দেশে তোমার বিরাট সহায় সম্পদ আছে, তুমি বিশাল ফ্যাক্টরির মালিক, তুমি বহু ক্ষমতার মালিক, না, ওখানে যেতে হবে আল্লাহর ঘরে দিনহীন দুটি পোশাক পরে একেবারে গোলাম হয়ে আল্লাহর কাছে যেতে হবে। ওখানে কোনো পাগলামি করা চলবে না, ওইখানে পাগলামি করলে হজ হইব না। ওখানে নিজেকে দিনহীন মনে করতে হবে। যত নিজেকে ছোট বানিয়ে রাখা যায় ততই হজ কবুল হবে, আর যতই মাতব্বরি দেখানো হবে ততই হজের সওয়াব নষ্ট হবে, আদব নষ্ট হবে। তাহলে ওই হজকে হাজী মাবরুর বলা হয়, যেই হজের মধ্যে হাজী সাহেব আরেকজন হাজীকে খানা খাওয়াবে, আরেকজনকে খেদমত করবে এবং কথা বলবে সবার সাথে কোন ভাষায়? নম্র ভাষায়। এইটা কিন্তু মনে রাখতে হবে আমাদের দেশের হাজী সাহেবানদের মধ্যে এই ব্যাপারটি খুবই লক্ষ্য করা যায়। কারণ একটু বয়স্ক অবস্থায় তারা হজ করেন, যৌবনকালে হজ করেন না। আর বৃদ্ধ মানুষদের গায়ে খুব রাগ থাকে, শরীরের শক্তি কম তো, গায়ে খুব রাগ, সেই রাগটা দেখায় মুখের ভাষার মাধ্যমে। রাগারাগি করা চলবে না, ঝগড়াঝাটি করা চলবে না সেখানে। তো এক নম্বর কথা হলো হাদিসের ভাষ্য অনুযায়ী যে সর্বশ্রেষ্ঠ আমল হলো হজ পালন করা। 2 নম্বর, হজ করাটাই হলো একটা জিহাদ। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরতে ফাতেমা এবং আলীর বড় ছেলে, তার থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বলল, ইন্নী জাবানুন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভীরু, ওয়া ইন্নী দাঈফুন, আমি দুর্বল। তখন রাসূল বললেন, ঠিক আছে, হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফীহি আল হজ। তুমি যখন ভীরু, তুমি যখন দুর্বল, তাহলে আসো এমন জিহাদের দিকে আসো যে জিহাদের মধ্যে কোনো কণ্টক নেই, কোনো কষ্ট নেই, কোনো পেরেশানি নেই, যেখানে মরে যাওয়ার ভয় নাই। যুদ্ধক্ষেত্রে তো যে কোনো সময় শত্রুর অস্ত্রের আঘাতে মৃত্যুর ভয় ছিল, এরকম কোনো কণ্টক নেই। এমন জিহাদের দিকে আসো, আর সেই জিহাদের নাম হলো হজ পালন করা। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদুল কাবীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআতি আল হজ্জ। বয়োবৃদ্ধ, দুর্বল এবং নারীর জিহাদ হলো হজ পালন করা। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি একবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারাল হজ্জ আফদলুল আমাল আফলা নুজাহিদ। আপনি তো হজকে সর্বশ্রেষ্ঠ আমল হিসাবে মনে করছেন, তাহলে আমরা কি হজ পালন, আমরা কি জিহাদ করব না? জিহাদকে সর্বশ্রেষ্ঠ মনে করছেন, আমরা কি জিহাদ করব না? তখন আমাদের আয়েশার এই কথার জবাবে রাসূল বললেন, লাকিন্না আফদলাল জিহাদি হজ্জুন মাবরুর। কিন্তু শুনে রাখো আয়েশা, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো হজে মাবরুর, কবুল হজ পালন করা, মানে হজ পালন করা উত্তমভাবে।
আমার প্রিয় ভাইরা, আম্মাদের আয়েশা থেকে বর্ণিত আরেকটি হাদিস। আম্মাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা নাগজু ওয়া নুজাহিদ মাআকুম, আপনি বারবার জিহাদের সফরে বের হচ্ছেন, যুদ্ধ করতে যাচ্ছেন, আমরা কি আপনার সাথে থেকে লড়াই করব না শত্রুর বিরুদ্ধে? আমরা কি জিহাদে বের হব না? তখন রাসূল বললেন, লাকিন্না আহসানাল জিহাদি ওয়া আজমালুহু আল হাজ্জু হাজ্জুল মাবরুর, কিন্তু সবচেয়ে সুন্দর, সবচেয়ে চমৎকার জিহাদ হলো হজ মাবরুর। আম্মাদের আয়েশা বলেন, আমি আল্লাহর নবীর মুখে এই হাদিসটি শোনার পর থেকে আমি হজ ত্যাগ করার চেষ্টা করি নাই, প্রতি বছরই হজ করার চেষ্টা করেছি। আম্মাদের আয়েশা আল্লাহর নবী যখন দুনিয়া থেকে যান, মাত্র 18 বছর বয়স, 56 বছর হায়াত পেয়েছিলেন, এই মদিনা মুনাওয়ারায় থাকতেন। কিন্তু আল্লাহর নবীর এই স্ত্রী, যার ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত নাজিল হয়েছে, আমাদের আম্মা যান, তিনি এই মক্কা থেকে মদিনার দীর্ঘ, এখন তো বাংলাদেশ থেকেও মক্কা মদিনায় যাইতে ওই কষ্ট হয় না, সেই জামানায় মদিনা থেকে মক্কায় যাইতে যে কষ্ট ছিল। বর্তমানে তেলের রাস্তা এটা তো ছিল না, চড়াই উতরাই পেরিয়ে অনেক কষ্ট করে এই পাহাড়ি পথ থেকে 450 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে মদিনা থেকে মক্কায় যাইতে হয়তো হজ করতে। তো আম্মা যান প্রতি বছরই হজ পালন করার চেষ্টা করতেন। আমার প্রিয় ভাইরা, আম্মাদের আয়েশা থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আলান নিসাই মিন জিহাদিন, নারীদের জন্য কি কোনো জিহাদ আছে? মহিলাদের উপরেও কোনো জিহাদ আছে? রাসূল বললেন, আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফীহি, মহিলাদের এমন জিহাদ আছে মহিলাদের জন্য যার মধ্যে কোনো লড়াই নেই, সশস্ত্র কোনো যুদ্ধ নেই। আর সেই জিহাদ হলো আল হাজ্জু ওয়াল উমরা, হজ পালন করা এবং উমরা পালন করা। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর হজের ফজিলত হলো যে হজ পালন করলে গোটা জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনার কাফারা হয়ে যায়। আল্লাহ পাক নিষ্পাপ বানিয়ে নিয়ে আসেন, হাজে নিষ্পাপ হয়ে যায়। রাসূল বলেছেন, বুখারী, মুসলিম এবং নাসাই শরীফের হাদিস, 3টি কিতাবে বর্ণিত হাদিস, মান হাজ্জা, যে ব্যক্তি এভাবে হজ ব্রত পালন করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে কোনো হজের সফরে কোনো অশ্লীল কাজ করেনি, ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপাচার, কোনো পাপের কাজ করেনি, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ওইভাবে বাড়িতে ফিরে, এইভাবে হজ পালন করে যে আসে, যে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফেরে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল, ওই দিনের মতো হয়ে। একটা নবজাতক শিশু যেমন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় মাত্র এসেছে, সেই শিশুর যেমন নাকি কোনো গুনাহ নেই, যে ব্যক্তি ভালো করে পাপাচার মুক্ত, অশ্লীল কাজ মুক্ত হজ করে বাড়িতে ফিরবে, ও দিনের মতো নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরবে। মক্কা মুকাররমার সবচেয়ে মেধাবী ব্যক্তির নাম ছিল আমর ইবনুল আস। কি নাম ছিল? আল্লাহর বান্দারা কেউ কথা বলে না। আমর ইবনুল আস সাহাবীদের নাম, যিনি মিশর বিজয় করেছেন। সবচেয়ে বড় মেধাবী মনে করা হতো, যে কোনো কূটনৈতিক কাজে মক্কার লোকেরা তাকে পাঠাইত, তাকে বলা হইতো মক্কার মেধা, আমর ইবনুল আসকে। আর মক্কার তলোয়ার মনে করা হতো খালিদ ইবনুল ওয়ালিদকে। আল্লাহ পাক তার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি তো মদিনার বাদশা তখন, একই সাথে একই বছরে মক্কার মেধাকে আর মক্কার তলোয়ারকে রাসূলকে হাদিয়া দিলেন। দুজন একই বছরে মুসলমান হয়ে গেলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা জাআলাল্লাহুল ইসলাম ফি কলবি, আল্লাহ পাক যখন ইসলাম গ্রহণের বিষয়টি আমার অন্তরে দিয়ে দিলেন, তখন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাকুলতু, এসে বললাম, উবসুত ইয়াদাকা ফালি উবাইয়ুকা, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনার হাতকে প্রসারিত করুন, আমি আপনার হাতে বায়াত হব। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন, কিন্তু আমর ইবনুল আস বলেন, ফাকাবাততু ইয়াদি, কিন্তু আমার হাতকে আমি গুটিয়ে নিলাম। রাসূল বললেন, মালাকা ইয়া আমর, আমর তোমার কি হয়েছে? তুমি আমাকে হাত প্রসারিত করতে বলে নিজে হাতকে গুটিয়ে নিলে কেন? আমর ইবনুল আস নিজে হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, ফাকুলতু আশতারিতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে বায়াত হব, মুসলমান হব, কিন্তু আমি একটি শর্ত করতে চাই।
রসুল বললেন, তাশতারিতু মাদা, তুমি কি শর্ত করতে চাও? তখন আমর ইবনে আস বললেন, আইয়াগফির আলী, আমি তো এই 7ম হিজরি পর্যন্ত আপনার বিরুদ্ধে প্রতিটি পয়েন্টে ছিলাম, কত অপরাধ আমার হয়েছে, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন, এই শর্তটা রাখতে চাই যে আমি আপনার হাতে বেয়াত হব, আল্লাহ আমাকে মাফ করে দেবেন। তখন আল্লাহর নবী বললেন, আমা আলিমতা, আমর তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, তোমার এই ইসলাম গ্রহণ করতে তুমি যাচ্ছ, তোমার এই ইসলাম গ্রহণ করাটাই তোমার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিবে। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, মানুষ যখন দ্বীনের প্রয়োজনে বাড়িঘর ছেড়ে চিরদিনের জন্য চলে যায়, হিজরত করে, এই হিজরত তার পূর্বে যত অপরাধ হয়েছে সমস্ত গুনাহকে ধসিয়ে দেয়। ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর হজ তার পূর্বে কৃত সমস্ত গুনাহকে ধসিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা উভয়টাই একটার পরে একটা পালন করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, কারণ হজ এবং উমরা উভয়টাই গুনাহকে এবং দরিদ্রতাকে সেভাবে দূরে সরিয়ে দেয়, শেষ করে দেয়। কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদি ওয়াদ যাহাবি ওয়াল ফিদ্দা, যেমন যারা লোহা গরম করে অস্ত্রপাতি বানায়, কামার যাদেরকে বলা হয়, তাদের যে হাপড় আছে, হাপড়ে ফু দেয়, আগুন জ্বলে, এই হাপড়ের এই আগুন যেভাবে লোহা স্বর্ণ চাঁদির মরিচিকাকে দূর করে, তেমনিভাবে হজ এবং উমরা গুনাহকেও দূর করে, দরিদ্রতাকেও দূর করে। এরপরে রাসূল বললেন, ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজে মাবরুর একমাত্র প্রতিদান হলো বেহেশত। যে ব্যক্তি হজে মাবরুর পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনিশ্চিত তাকে জান্নাত দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল আরো বলেছেন, ইগফারু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ, হাজী সাহেবকে ক্ষমা করা হয় এবং হাজী যার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় তাকেও ক্ষমা করা হয়। আমার প্রিয় ভাইরা, রাসূল আরো বলেছেন, হজ্জু, হে আমার উম্মত, তোমরা হজ পালন করো। ফাইন্নাল হজ্জা ইয়াগসিলুদ যুনুব কামা ইয়াগসিলুল মাউদ দারান, হজ সেভাবে গুনাহকে ধুয়ে দেয় যেমন পানি ময়লাকে ধুয়ে দেয়। শরীরে ময়লা লাগলে আমরা পরিষ্কার করি কি দিয়ে? পানি দিয়ে। ওই পানি যেভাবে ময়লাকে ধুয়ে দেয়, হজ তেমনিভাবে গুনাহকে ধুয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, মান তাফা বিল বাইতি 50 মাররাতান, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফকে 50 বার তাওয়াফ করবে, কয়বার? 50 বার। খারাজা মিন দুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, তার গুনাহ থেকে সে সেভাবে বেরিয়ে যাবে মনে হবে যেন আজকেই তার মা তাকে প্রসাব করেছে, এইরকম নিষ্পাপ হয়ে যাবে 50 বার বাইতুল্লাহ শরীফকে যে ব্যক্তি তাওয়াফ করবে। আমার প্রিয় ভাইরা, এই হজের তৌফিক কারো আছে আর সে ব্যক্তি হজে যাচ্ছে না, এর চেয়ে করুণ বিষয়, এর চেয়ে নির্বুদ্ধিতার বিষয় আর কিছুই হইতে পারে না। কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন, দরিদ্রতাকেও দূর করবেন, গুনাহকেও দূর করবেন আল্লাহ পাক হজের মাধ্যমে। তো এখন এতগুলো টাকা, 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা, 10 লাখ টাকা আমার হজ করতে গিয়ে খরচ হবে, এই টাকাগুলো যদি ব্যবসার মধ্যে রোলিং হয় অনেক টাকা হবে, কিন্তু এত টাকা খরচ করব? আমার প্রিয় ভাইরা, হজ করে পৃথিবীর ইতিহাসে কেউ কখনো দরিদ্র হয়ে যায়নি, বরং হাজী সাহেব আল্লাহর সন্তুষ্টির জন্য তার কষ্টার্জিত পয়সাকে ব্যয় করেছে। হজ থেকে ফেরার পরে আর পিছনে তাকান লাগে নাই, শুধু সামনের দিকে চলো, আল্লাহ পাক অঢেল সম্পদ তাকে দিয়েছেন। হাজিরা হজ করে এসে কখনো দরিদ্র হয়ে যায় না, আল্লাহ পাক সম্পদকে বাড়িয়ে দিতে থাকেন। কারণ এখন তো ব্যবসা শুরু হয়ে গেল কার সাথে? আল্লাহর সাথে। একদিন মানুষের সাথে ব্যবসা হয়েছে, এখনের ব্যবসা কার সাথে হলো? আল্লাহর সাথে ব্যবসা। আর আল্লাহর সাথে ব্যবসা করলে মানুষ কখনো কি হয় না? সম্পদের মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, তার সাথে ব্যবসা করলে কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার প্রিয় ভাইরা, ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ হজের আলোচনা করব। মাঝখানে অন্য একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক প্রসঙ্গ আমাদের আলোচনায় যেতে হচ্ছে, তা হলো বর্তমান
নারী বিষয়ক সংস্কার কমিশন নামে যা কিছু ঘটছে সেই বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আর এই আকর্ষণ করাটাই হলো আমাদের ফরিজা এবং দায়িত্ব এবং কর্তব্য। এই গত বছরের 18ই নভেম্বর 2024 সালের 18ই নভেম্বর বর্তমান অন্তর্বর্তীকালী সরকার বেসরকারি একটা নারী সংস্থা আছে, নাম হলো নারী পক্ষ। এই নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিনকে প্রধান করে আপনার নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে এই সরকার। এখানে 433টি সুপারিশ এই কমিশন সরকারের কাছে উপস্থাপন করে। এই সুপারিশমালাগুলোর মধ্যে এত মারাত্মক কথাবার্তা রয়েছে যেগুলো সরাসরি আল্লাহ পাকের কোরআনকে এবং ইসলাম ধর্মকে চ্যালেঞ্জ করা হয়েছে। নব্বই % মুসলমানদের দেশে আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করে কথা বলা হবে আর সেটা বাস্তবায়ন করা হবে। এটাকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে? কখনোই বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। তার মধ্যে বসে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধর্ম ইসলাম কেন থাকবে সেখানে? মানে রাষ্ট্রের সংবিধানের মধ্যে ইসলামটাকেও এই নারী কমিশন, এটা তাদের দায়িত্ব না, এটা নারী বিষয়ক কোনো কথা না। কিন্তু সেখানে তারা সেটাকে এনেছে যে এখানে এই জিনিসটি আনা যাবে না, রাষ্ট্র ধর্ম ইসলাম এই শব্দ আনা যাবে না। তা আমরা এই কমিশনকে জিজ্ঞাসা করতে চাই, এই রাষ্ট্রের যে মুক্তিযুদ্ধ হয়েছে সেটাকে ধর্মনিরপেক্ষ মতবাদ, কুফরি মতবাদকে 90% মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য কি আমাদের বাংলাদেশের এত মানুষ শহীদ হয়ে এই রাষ্ট্রকে স্বাধীন করেছে কে জন্য? মনে রাখবেন, কেউ যদি ধর্মনিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করে তার ঈমান থাকবে না। কারণ ধর্মনিরপেক্ষ মতবাদের নাম হলো লা দীন, কোনো ধর্মই নাই। আর আল্লাহর কাছে যাওয়ার পরে কবরের জিন্দেগিতে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। আচ্ছা, ওই সময় যদি ধর্মনিরপেক্ষ মতবাদের কোনো লোক যদি যখন জিজ্ঞাসা করে তোমার দিন কি, তখন যদি বলে আমি ধর্মনিরপেক্ষ, অবস্থাটা কি হইব? ফেরেশতারা চাপা ফাটাই দেব না, একেবারে গর্জু মারবে, গর্জু। একজন মুসলমান কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। আসল মাকসাদ হলো কাফেররা এই ধরনের লোকদের মাধ্যমে মুসলিম রাষ্ট্রের মধ্যে অমুসলিম রাষ্ট্রের এজেন্ডাগুলো চাপিয়ে দিতে চায় না। 2 নম্বর কথা হলো, এই সুপারিশমালার একটি সুপারিশ হলো যে নারী এবং পুরুষের সর্বক্ষেত্রে সমান অধিকার দিতে হবে। এমনকি উত্তরাধিকার যে সম্পত্তি মিরাস বাবার, সেই মিরাসের সম্পত্তিতে নারী এবং পুরুষকে সমান দিতে হবে, ভাই এবং বোন সমান পাবে। আমার প্রিয় ভাইরা, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন, পুত্র সন্তানের জন্য 2 জন নারীর সমান তারা পাবে, মানে 1 ভাগ পাইলে তার অর্ধেক পাবে বোন। এর কারণটা হলো এই, আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন তিনিই তো জানেন কাকে কতটুকু দিলে ঠিকমতো অবস্থা ঠিক থাকবে। আল্লাহর চেয়েও যদি কেউ নারীদের জন্য আপন হতে চায়, মায়ের চেয়ে যার দরদ বেশি তাকে বলে মায়া রাক্ষসী, ও চোর। আল্লাহ কোরআন শরীফে কয়েক জায়গায় বলছেন আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? একটা মেয়েকে তার ভাইয়ের চেয়ে অর্ধেক আল্লাহ পাক কেন দিয়েছেন? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মহিলাদের, মেয়েদের কোনো দায়িত্ব নাই নিজের উপরে। একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন বাবার কাছে টাকা পয়সা চাইলে, খরচ চাইলে, পড়াশোনার খরচও যদি চায়, আর বাবা যদি বলে তুমি এখন প্রাপ্তবয়স্ক হয়েছ, তোমার পড়ার খরচ, তোমার খাওয়ার খরচ নিজেই তুমি খরচ বহন করবা, এখন শরীয়ত সম্মতভাবে আমার দেওয়ার দায়িত্ব নাই। যদি বাবা বলেন, বাবা এটা বলতে পারেন, কারণ সে বালেগ হয়ে গিয়েছে। কিন্তু একটি মেয়ের ক্ষেত্রে বাবা এটা বলতে পারবে না। যতদিন পর্যন্ত তাকে বিবাহ দিয়ে একটি পাত্রের কাছে পাত্রস্থ না করবে, ততদিন পর্যন্ত এই মেয়ের পড়াশোনা, খাদ্য, খাবারের সব দায়িত্ব হলো বাবার। বাবা মারা যাওয়ার পরে
বড় ভাই এবং সংসারের অন্যান্য যারা দায়িত্বশীল তাদের উপরে দায়িত্ব। স্বামীর ঘরে আসার পরে একটা নারী স্বামীর কাছ থেকে সে মোহর পাবে। আর এই মোহর কোনো সুন্নাত ওয়াজিব না, এটা ফরজ। যে আল্লাহ নামাজকে ফরজ করেছেন সে আল্লাহই মোহরকে কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ কোরআন শরীফের সূরা আহজাবে বলেন, কাদ আলিমনা মা ফরাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, আমি ভালো করে জানি আমি তাদের স্ত্রীদের ব্যাপারে আমি কি ফরজ করেছি। আল্লাহ ফরজ শব্দ ব্যবহার করেছেন এবং আল্লাহ বলছেন ওয়াআতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা, খুশি মনে তোমরা স্ত্রীদের মোহরকে আদায় করে দাও, আল্লাহ পাক বলেছেন। তো স্বামীর পক্ষ থেকে সে যে মোহর পাবে সে মোহরে একাচ্ছত্র অধিকার তার। স্বামীও সেই অর্থ থেকে একটা অর্থ নিতে পারবে না, একটা টাকাও নিতে পারবে না, বাপ ভাইরা কেউ নিতে পারবে না। এই মোহরের অধিকার কার? স্ত্রীর। আমার প্রিয় ভাইরা, কিন্তু স্বামীর ঘরে যাওয়ার পরে তার নিজের ভরণ পোষণ, খাদ্য খাবার, পোশাক আশাক, সমস্ত জিনিসের চিকিৎসা, সমস্ত কিছু দেওয়ার দায়িত্ব হলো স্বামীর। স্বামী মারা গেলে বড় ছেলের মৃত্যু পর্যন্ত তাকে একেবারে দেখাশোনা করতে হবে, খাদ্য খাবার খরচ খরচা দিতে হবে। তাহলে একটি মেয়ের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম তার উপরে কোনো খরচকে আবশ্যক করে নাই, কোনো খরচ নাই তার উপরে। কখনো বাবা খরচ দিবে, কখনো ভাই খরচ দিবে, কখনো স্বামী, কখনো সন্তান। তার নিজের উপরে নিজের খরচ করারও কোনো জিম্মাদারি তার নাই। কিন্তু আল্লাহ পাক চতুর্দিক থেকে তার আর্নিং এর ব্যবস্থা করছেন, টাকা আসার। আল্লাহ পাক তার জন্য ব্যবস্থা রেখেছেন। বাবা মারা গেলে বাবার সম্পত্তি থেকে অর্ধেক, স্বামীর মোহর। এরপরে বয়স হয়ে গেলে ছেলেরা তার হাত খরচ দেয় মাকে, নাতিপুতিরা দাদিকে হাত খরচ দেয়। মৃত্যু পর্যন্ত তার নিজের উপরে কোনো খরচ করার জিম্মাদারি নাই। শুধু তার আমদানি আছে, টাকা পয়সা আসার ব্যবস্থা আছে, কিন্তু খরচের কোনো ব্যবস্থা নাই। ইসলাম খরচের আবশ্যক করেনি। আর ছেলেদের ক্ষেত্রে বালেগ হওয়ার পর থেকে ছেলের নিজের জিম্মাদারি, নিজেকে নিজেই চলতে হবে, নিজের পয়সাপাতি দিয়ে তাকে বিবাহ করতে হবে, স্ত্রীকে মোহর দিতে হবে, স্ত্রী বাল বাচ্চার সমস্ত খরচ, বাবা মার খরচ তাকে চালাইতে হবে। এবং আপনার মৃত্যু পর্যন্ত, যেদিন একটা পুরুষের মৃত্যু না আসে ওদিন পর্যন্ত তার খরচ চালাতে হয়। এমনকি তার মারা যাওয়ার পরেও তার নিজের কাফনের কাফনটা তার রেখে যাওয়া সম্পদ থেকে খরচ করতে হয়, তার রেখে যাওয়া ঋণকে তার সম্পদ থেকে খরচ করতে হয়। দাফনের জমিন যদি কিনতে হয় তার পয়সা থেকে খরচ করতে হবে। সে কোনো ওসিয়াত করে রাখলে তাহলে মিরাসে সম্পত্তি বন্টন করার আগে আগে তার দাফন, কাফন, ঋণ পরিশোধ, ওসিয়াত কার্যকর, এই চারটে জিনিসের পরে গিয়ে তার রেখে যাওয়া সম্পত্তি বন্টন। তার মানে হলো একজন পুরুষ প্রাপ্তবয়স্ক হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার খরচের জিম্মাদারি রয়েছে। যে আল্লাহ পুরুষের জন্য এই খরচের জিম্মাদারি নিয়েছেন, সে আল্লাহ সেই পুরুষের জন্য 2 ভাগ দিয়েছেন আর মেয়ের জন্য 1 ভাগ দিয়েছেন। সে আল্লাহ বুঝি আইন জানেন না, তোমার আইন দিয়ে চলতে হবে না আমার রবের আইন দিয়ে চলতে হবে। এই জন্য এটা বৈষম্য নয়, এটাই সত্যিকার। যাকে যতটুকু দেওয়া দরকার সেটুকু কিন্তু দেওয়া হচ্ছে না। যদি বাংলাদেশে সহ সারা পৃথিবীতে বোনদের যতটুকু অধিকার দেওয়া দরকার ভাইরা সেইটুকু দিত, তাহলে গোটা পৃথিবীতে কোনো অসন্তোষ তৈরি হতো না। কিন্তু আজ পৃথিবীতে কি করা হচ্ছে না? বোনদের সেই অধিকারকে রক্ষা করা হচ্ছে না। না বুঝে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো অধিকার আমাদের নারী কমিশনের নাই। এই জন্য এটাকে কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল মনে করে আমরা মনে করছি কোনোভাবে এটাকে কার্যকর করতে দেওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, এরা বলতেছে যে ধর্ম নারীকে ঠকিয়েছে, কিছু দিতে পারে নাই ধর্ম। সকলে বলে নাউজুবিল্লাহ। কোরআন শরীফের 114টি সূরা, 114টি সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। নারীদের অধিকার সংক্রান্ত বিষয়গুলো আলোচিত হয়েছে। সেই সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণ তোমরা করবে, জীবন যাপন করবে তাদের সাথে। ফাইন কারিহতুমুহুন্না, যদি কোনো কারণে স্ত্রীদেরকে আজকে অপছন্দ লাগছে তোমাদের কাছে,
ফাসা আন তাকরাহু খায়রান, তাহলে হতে পারে একটা বিষয়কে তোমরা অপছন্দ মনে করছো, কিন্তু ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ তার মধ্যে বহু কল্যাণ রেখেছেন। আজকে স্ত্রীকে পছন্দ হচ্ছে না তোমার, সে বিরুদ্ধা হয়ে গিয়েছে বা প্রৌঢ় হয়ে গিয়েছে, পছন্দ হচ্ছে না, হতে পারে আল্লাহ পাক তার মধ্যে এমন কিছু কল্যাণকর জিনিস রাখছে তুমি জানো না। তোমার স্ত্রীর তাকদীরের কারণে তুমি ভালো চাকরি করছো, তোমার স্ত্রীর কারণে তোমার ব্যবসা বাণিজ্য অনেক এগিয়ে গেছো। তুমি বিবাহের আগে কি ছিল আর এখন তোমার হিসাব মিলাও, তোমার এখন সম্পদ আল্লাহ পাক কি পরিমাণ দিয়েছেন, ওই স্ত্রীর বরকতে তুমি পাচ্ছ, ওটাকে ছেড়ে দাও, সব কিছু শেষ হয়ে যাবে তোমার। এই কথা কে বলেছেন? যিনি নারীকে সৃষ্টি করেছেন তিনি বলেছেন। এরা বলে নারীকে ঠকিয়েছে না। আমরা তো দেখি কোরআন শরীফে পুরুষ নামে কোনো সূরা নাই, মহিলাদের নামে একটা সূরাই আল্লাহ পাক নাজিল করেছেন, যেই সূরাটি 1.5 পারা ব্যাপী, 30 পারা কোরআনের 1.5 পারা একটা সূরা, সূরা বাকারার পরে সূরা আলে ইমরান, তারপরে হলো সূরা নিসা। বহু ক্ষেত্রে তো জীবনের বিশাল ক্ষেত্রে তো দেখা যায় পুরুষের চেয়েও নারীকে অধিকার ইসলাম বেশি দিয়েছে। আল্লাহর নবীর কাছে এসে এক সাহাবী বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমার সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে? রাসূল বললেন, তোমার মা। সুম্মা মান, সাহাবী প্রশ্ন করলেন, এরপরে কে? রাসূল বললেন, তোমার মা। তৃতীয়বারেও বললেন, তোমার মা। চতুর্থবার প্রশ্ন করা হলো, তারপরে কে? রাসূল বললেন, তোমার বাবা। তাহলে এখানে প্রথম পুরস্কার মাকে দেওয়া হয়েছে, দ্বিতীয় পুরস্কার মাকে দেওয়া হয়েছে, তৃতীয় পুরস্কার মাকে দেওয়া হয়েছে, আর বাবাকে সান্ত্বনা পুরস্কার। তারপরেও কয় ইসলাম বলে কিছু দেয় নাই। বাবার চেয়ে 3 গুণ অধিকার মাকে দিয়েছে, নারী জাতিকে দিয়েছে। তারপরেও যারা ইসলাম বোঝে নাই তারা বলছে যে নারীকে ইসলাম ঠকিয়েছে, নাউযুবিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2220টি হাদিস বর্ণনা করেছেন। একজন নারীর সাক্ষীতে 2220টি হাদিস মুসলিম হাদিসের ভান্ডারের মধ্যে রয়েছে। তিনি যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব করেছেন। মুসলিম নারীদের বিশাল অবদান রয়েছে ইসলামের জীবনযাত্রায়। কাজেই যারা না বোঝে এই কথাটি বলছে তারা সম্পূর্ণভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 3 নম্বর হলো ভাইরা আমার, যে জিনা ব্যভিচার ইসলাম সবচেয়ে ঘৃণিত অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। এই জন্য যে সমস্ত নারী যৌন কাজ করে, পতিতাবৃত্তি করে, বেশ্যাবৃত্তি করে জীবনযাপন করে, রাসূল বলেন মাহরুল বাগী হারামুন, তাদের উপার্জনের প্রতিটি পয়সাই হলো হারাম। এই কমিশনের দাবি হলো যে না, এটাকে হারাম বলা যাবে না, বরং ওদেরকে যৌন কর্মী বলতে হবে, সেক্স ওয়ার্কার বলতে হবে, এদেরকে পতিতা বেশ্যা বলা যাবে না। তার মানে এরা আমাদের মুসলিম সমাজের জিনা ব্যভিচারকে একেবারে বৈধ এবং স্বাভাবিক করতে চায় না। আমার প্রিয় ভাইরা, এইভাবে সমকামিতার যাতে এই দেশে শুরু হয়ে যায়, পুরুষে পুরুষের নারীতে নারীতে ব্যভিচার, তার এজেন্ডাও তাদের কথাবার্তার মধ্যে রয়েছে। এই জন্য আমরা মনে করি এই কমিশনে যাদেরকে সদস্য রাখা হয়েছে এরা সব হলো নাস্তিক। এই নাস্তিকদের মাধ্যমে চাপিয়ে দেওয়া কোনো নারী কমিশন বাংলাদেশের মাটিতে কখনো এটা সফল হতে দেওয়া যাবে না। আমাদের পরবর্তী প্রজন্মকে পবিত্র যদি রাখতে হয় তাহলে আমাদের কোরআন সুন্নাহ যা বলবে সেই অনুযায়ী সবকিছু করতে হবে। কোরআন সুন্নাহর বাহির থেকে কাফেরদের চাপিয়ে দেওয়া কোনো এজেন্ডা কোনোভাবে বাংলাদেশের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না। আমরা বর্তমান গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলবো, তিনি আমাদের রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত সুন্দর ভালো ভালো কাজ করেছেন, আমরা তার সফলতা কামনা করি। কিন্তু খবরদার, আপনি এই আগুনে হাত দিবেন না। এই আগুনে যদি হাত দেন আপনার সমস্ত ভালো কাজগুলো ম্রিয়মান হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি আল্লাহর হস্তে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন না, তাহলে কিন্তু জাতি আপনাকে সাপোর্ট করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সরকারকে সবুজ দান করুন, সকলে বলুন আমিন। রাসূলের এই মেম্বারের দায়িত্ব হলো, মেম্বারের দায়িত্বশীল যারা, সরকার প্রধানও যদি কোনো উল্টাপাল্টা করে তাদেরকে সতর্ক করবে, এটাই দায়িত্ব। সুপ্রিম যদি লোয়ার কোর্টে কোনো বিচার পছন্দ না হয় তাহলে উপরের কোর্টে যেতে পারে, আপিল করতে পারে। আপিল বিভাগ যদি কোনো কিছুই করে তাহলে আর যাওয়ার জায়গা থাকে না মানুষের। কিন্তু এই মেম্বার থেকে প্রধান বিচারপতিকে
প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে, ক্ষমতা প্রদানকে সবাইকে সতর্ক করা যায়, সবাইকে সঠিক দিক নির্দেশনা দেওয়া যায়। সেই দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব হিসেবে আমরা বলবো, খবরদার এরকম কঠিন একটা বিষয়ে কখনো হাত দিবেন না। সম্পূর্ণভাবে যদি আপনার নারী কমিশনকে ঠিক করতে হয়, ইসলাম যারা গ্রহণ করে এরকম ব্যক্তির সমন্বয়ে নতুন করে আরেকটি কমিশন গঠন করুন, তাদের সুপারিশে ভালো করে দেখুন ইসলামের বিরুদ্ধে কিছু আছে কিনা, তারপরে গিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন। এত জলদি এটাকে বাস্তবায়ন করার এই দুঃসাহস আপনারা দেখাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সরকারকে সবুজ দান করুন, সকলে বলুন আমিন। আমাদের সকলকে হজের ফজিলত আমরা আলোচনা শুনছি। আল্লাহ পাক যারা এখনো হজ ব্রত পালন করতে পারি নাই, আল্লাহ পাক আমাদেরকে হজে মাবরুর সকলকে নসিব করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।